চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তার মধ্যে কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। আর কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি, প্রতিপাদ্য দিবস, অনেক কিছু বলি আমরা, দুদকের কথা বলি, বিচার বিভাগ বলি, আইন, সংবিধান, অনেক কথা বলি, ধর্মের কথা বলা যায়। কোনো ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না। আমি যখন থেকে পুরোপুরি ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই একটা সময়, আমি প্রায়ই দেখতাম যে একটা মানে হাদিস আছে, একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো প্রেয়ার কবুল হয় না, তার কোনো দোয়া কবুল হয় না। এটাকে আপনারা শুনেছেন? তো তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাজ, এটা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2বার 3বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। পৃথিবীর কোনো ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। আপনি যদি সত্যি রিলিজিয়াস হন, যেই ধর্মে বিশ্বাস করেন, এবং আপনি ধর্ম শুধু না, আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান, আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান। আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ, একটা বিখ্যাত চোর একদিন মারা গেল। তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম, সবাই জানাজা পড়ছে, দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো। জাস্ট রিমেম্বার, একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে, তার নাম হয় লাশ।